আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ জনের উদ্যোগে আয়োজিত আজকের এই সম্ভাব্য রোকন ভাইদের নিয়ে আয়োজিত আজকের এই শিক্ষা শিবিরের সম্মানিত পরিচালক, আমাদের সকলের প্রিয় ভাই জননেতা জনাব দেলোয়ার হোসাইন, অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত ডেলিগেট ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, আবার আপনাদের সাথে এইভাবে খোলামেলা দেখা হওয়ার কারণে আলহামদুলিল্লাহ। এইভাবে দেখা হবে এইটা জেলখানায় বসে বসে অনেক সময় চিন্তা করা যেত না, এবং খবর আমি পেতাম প্রায়ই যে সবাই বের হতে পারলেও খান সাহেব বের হতে পারবে না। এবং যেদিন আমি বের হলাম ওই দিনও বিকালবেলায় খবর পাচ্ছিলাম যে জেল কর্তৃপক্ষ জানায় দিচ্ছে যে ওনার ক্লিয়ারেন্স এখনও আসে নাই, সুতরাং উনি বের হতে পারবে না। তবে সবসময়ই আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের প্রতি আমার খুব দৃঢ় আস্থা ছিল, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকা জাদ। আল্লাহ চাইলে কেউ ঠেকাইতে পারবে না, আল্লাহ না চাইলে কেউ দিতে পারবে না, আর আল্লাহর অনুমোদন ছাড়া কোনো চেষ্টাই সফল হবে না। তো এই বিশ্বাস আমার ছিল যে আল্লাহ চাইলে কোনো ষড়যন্ত্রই আমাকে আটকায় রাখতে পারবে না, আর আল্লাহ না চাইলে যত চেষ্টাই করা হোক খুব বেশি লাভ হবে না। তবে চেষ্টা করতে কিন্তু আল্লাহ বাদ দেন, মানে চেষ্টা করতে কিন্তু নিষেধ করেনি, চেষ্টা করতে হবে, বাকি সিদ্ধান্তর মালিককে। কাজেই আমি এই আস্থায় ছিলাম। এরপর হঠাৎ করেই মাগরিবের লকআপ টকআপ সব হয়ে গেছেন, জেলখানায় গেছেন কারা কারা, লকআপ টকআপ সম্পর্কে ধারণা অনেকেই গেছেন, আবার অনেকেই জেলখানায় যাওয়ার জন্য দোয়া করব না কারোর জন্যই, তবে গেলে প্রস্তুত থাকা দরকার, এই অভিজ্ঞতাটা দরকার আছে। তা আমাকে কালকে এই ঘুরানোর জন্য শিবিরের এক ছেলে আমার সাথে গেছে, কয় স্যার আমিও জেলে গেছিলাম। আমি বললাম কতদিন ছিলা? কয় 19 দিন। হুজুর মিয়া 19 দিন জেল খাটলে জেল খাটা হয় নাকি? তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছা আবার আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। আমরা যারা এই আন্দোলনে আসার সুযোগ পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহ তাআলার কি নেয়ামত, রহমত। আল্লাহ যদি কাউকে মঞ্জুর না করেন, তিনি কি আন্দোলন করতে পারবেন? অমাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ অমাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত করবেন তিনি সঠিক রাস্তা পাবেন, আর আল্লাহ যাকে বিপদগামী করবেন তার কোনো পথ প্রদর্শক থাকবে না, তার কোনো সাহায্যকারীও থাকবে না। সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আলোচনার বিষয় বলা হয়েছে বায়াতে জিন্দেগি এবং তার প্রস্তুতি। বায়াতে জিন্দেগির আগে আমি এই আলোচনা যেখানেই করি, বায়াতে জিন্দেগির আলোচনার আগেই একজন মানুষের একামতের দিনটা ভালো করে বোঝা উচিত। একামতের দিন বোঝেন নাকি? কি বলতে পারবেন নাকি? হ্যাঁ, দিন প্রতিষ্ঠা। দিন প্রতিষ্ঠা কেন দরকার? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলের জীবনের মিশন ছিল কি? দিনকে বিজয়ী করা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা
ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি। আমি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছি, উদ্দেশ্য হলো সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করা। এবং সকল নবী রাসূল এই কাজটা কিন্তু আসলে করেছেন কিনা? এই কাজ করেন নাই এরকম নবী রাসূল আছে নাকি পৃথিবীতে? জানা আছে? তারা যদি নাই থেকে থাকে, নাই তো বটেই, কিন্তু যদি নাই থেকে থাকে তাহলে একামতে দিনের কাজ বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে, একথা কোথায় পেল তারা? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যদি নবী রাসূলদের কাজ এটাই হয়ে থাকে, এর বাইরে যদি কোনো নবী রাসূল না থেকে নবী রাসূল অন্য কাজ না করে থাকেন, তাহলে নবী রাসূলের সেই আনিত আন্দোলনের প্রতিষ্ঠার সংগ্রাম ছাড়া আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতে যাবেন কোন হিসাবে? আল্লাহ তাআলা যদি কাউকে নেন সে তো আলাদা। আল্লাহ তাআলা চাইলে কাউকে মাফ করে দিতে পারেন, আল্লাহ তাআলা চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। সম্মানিত ভাই সব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখা ফরজ না নফল? হ্যাঁ, ফরজ। বুনিয়াল ইসলাম আলা খামসেন, পাঁচটা ভিত্তির উপর ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে একটা কি? রোজা। এই রোজা ভাঙছেন না আল্লাহ রসুল? জানেন নাকি আপনারা?